হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি টেবিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে একটা মিক্সড ভেজিটেবল রেসিপি। যারা কখনো রান্না করেনি তারাও এই ভেজিটেবল রান্নাটা খুব সহজেই করতে পারবে। এই রান্নায় তেমন কোনো ঝামেলাই নেই। এখানে আমি সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চলুন রান্নার প্রসেসটা দেখাই। আমি একটা প্যানে নিয়ে নিব 1.5 কাপের মতো লাউ, আরও নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁপে, 1 কাপ নিব আলু, হাফ কাপের মতো গাজর, বরবটি নিয়েছি হাফ কাপের মতো, আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি করে, আর দিয়েছি এখানে 6-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। মশলা হিসেবে এখানে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো ফাটানো এলাচ, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। মশলাগুলো মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা পরে আর কোনো পানি ব্যবহার করব না। রান্নার পরে কি পরিমাণ ঝোল থাকবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। আর যদি কারো এক্সট্রা পানির পরে প্রয়োজন হয় তাহলে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে সবজিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যখন দেখবো সবগুলো সিদ্ধ হয়ে গেছে ঠিক তখনই এটার সাথে আমি অ্যাড করব একটা টমেটো। আমি কিউব করে টমেটোটাও কেটে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে দিব। এখন অন্য একটা প্যানে ফোড়নের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নিব, আর সাথে দিয়ে দিব হাফ চামচের মতো দোকানে কেনা 5 ফোড়ন। এগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসবে আর ঠিক তখনই আমি রান্না করে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দিব। এখন আরো 5 মিনিটের মতো রান্না করে নিব। আর 5 মিনিট হয়ে আসলে এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। সবশেষে আমরা যে পরিমাণ ঝোল চাচ্ছি সবজিতে, এই পরিমাণ ঝোলে নেমে আসলে চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। যেহেতু ঠান্ডা হয়ে আসলে ঝোলটা আরেকটু কমে আসবে, তাই একটু ঝোল ঝোল থাকতে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমার রান্নাটা এখন প্রায় শেষ। রেস্টুরেন্টে আমরা এই সবজিটাই খেয়ে থাকি। আমি খুব সহজ পদ্ধতিতে এটা দেখানোর ট্রাই করেছি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।